দর্শক, গেল পর্বগুলোর সারসংক্ষেপ এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নানা অনিয়ম এবং দুর্নীতি এবং বীমা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান আইডিআর এর অযোগ্যতা এবং সহযোগিতার কারণে জনগণের এই আস্থার প্রতিষ্ঠানটি দিনে দিনে কিভাবে ধ্বংসের পথে নামছে, আজকের পর্বে তারই আত্মপ্রান্ত তুলে ধরার চেষ্টা করব। আমি সারা জীবন আপনাকে কাজ করব। রাশেদ সাহেবের গাইডলাইনেই লোকদেরকে ছাঁটাই করছেন। আমরা সোনালীকে চাই। আমি পারমিশন ফ্রম ইদ্রা। প্রশাসক হওয়ার যে ন্যূনতম যোগ্যতা এটা ওনার নেই। আমরা চাই উনি যাতে আর একদিনও স্টে না করে আমাদের কোম্পানিতে। সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ঘটে যাওয়া দুর্নীতি এবং অনিয়মের পর আইডিআর এর সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির বোর্ড ভেঙে দেওয়া হয়। পরে বীমা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সেই আইডিআর এর দেয়া নিয়োগেই সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. ফেরদাউস নামে নতুন একজন প্রশাসক আসেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সে। শুরু হয় দুর্নীতির আরেক নতুন খেলা। আশুরার ছুটিকে কাজে লাগিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে অভিনব কায়দায় সাধারণ বীমা গ্রাহকদের অতি প্রয়োজনীয় নথিপত্র, ল্যাপটপ, সিল এবং অফিসিয়াল প্যাড সহ প্রয়োজনীয় আরও অনেক জিনিসপত্র চুরির ঘটনা ঘটে। তারই বিস্তারিত নিয়ে এশিয়ান ইনকোয়ারির আজকের অনুসন্ধান। খুব ভালো। এক সপ্তাহের মধ্যে আমাদের মৃত্যুটা হয়ে গেছিল। আমি প্রায় 2.5 লক্ষ টাকা এখানে পেয়েছি এবং ডিউ টাইমে পেয়েছি। গ্রাহক রাইট টাইমে টাকা পাচ্ছে। অত্যন্ত ওপেন এবং অন টাইম সবকিছু করছে। সোনালী লাইফ মানেই লক্ষ মানুষের স্বপ্নের একটি প্রতিষ্ঠান। এই স্বপ্নের প্রতিষ্ঠানটি কিছু মুখোশধারী মানুষ রূপে শয়তানদের প্ররোচনায় ধীরে ধীরে ধ্বংসের মুখে চলে যাচ্ছে। তাহলে লক্ষ মানুষের স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? আপনারা কোম্পানি ধ্বংস করার জন্য এই কাজ করতেছে। যে প্রচলিত আইন ছিল সেই আইনের ব্যত্যয় ঘটায় লোকদেরকে ছাঁটাই করছেন। কর্মকর্তাদের এমন অভিযোগের ভিত্তিতে তৃতীয়বারের মতো আবারও মাঠে নামে টিম এশিয়ান ইনকোয়ারি। এশিয়ান ইনকোয়ারি টিমের নিবিড় অনুসন্ধানে বিগত পর্বগুলোতে উঠে আসে সোনালী লাইফের সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের অক্লান্ত পরিশ্রমে গড়া সাধারণ মানুষের আস্থার এই প্রতিষ্ঠানটিকে কিছু দুর্নীতিবাজ স্বার্থান্বেষী কর্মকর্তা কর্মচারীদের নেতৃত্বে কিভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে সে বিষয়। তাছাড়া স্বয়ং বীমা কোম্পানিগুলোর অভিভাবক আইডিআর এর চেয়ারম্যানের প্রত্যক্ষ মদদে কোম্পানিটির সাবেক নির্বাহী কর্মকর্তা রাশেদ বিন আমান এবং সাবেক চেয়ারম্যান নূরে হাফসার দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটির অর্থ আত্মসাৎ, জমি দখল, সাধারণ বীমাগ্রহীতা এবং কোম্পানির দরকারি নথিপত্র চুরির ঘটনাও উঠে আসে। হিউজ অ্যামাউন্টের ভাউচার চেঞ্জ হয়। রাশেদ ঢুকে এই কাজটা করেছে। অনুসন্ধানে আরও উঠে আসে বীমা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আইডিআর এর সিদ্ধান্তে এই সকল দুর্নীতি এবং বিগত সময়ে ঘটে যাওয়া কিছু অনিয়মের কারণে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড ভেঙে দেয়া হয় এবং পরবর্তীতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নিবেদিত প্রাণ কর্মকর্তা কর্মচারীদের অসন্তোষ দমন করতেই আইডিআর এর পছন্দের এক সাবেক সেনা কর্মকর্তাকে প্রশাসক হিসেবে বসানো হয় স্বনামধন্য এই প্রতিষ্ঠানটিতে। নতুন সেই প্রশাসকের নাম সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. ফেরদৌস। উনি এখানে জয়েন করেই কিভাবে ডাটাবেসের এখান থেকে মেইন সার্ভারটা চায়। বেড়া দিলাম, বেড়াই যদি খেত খেয়ে ফেলে তো এটা তো আর বলার কিছু নাই। ইদ্রার চেয়ারম্যান এখানে ইচ্ছাকৃতভাবে একটা অনভিজ্ঞ লোক দিছে এবং আর্মির লোক দিছে যেন উনার মাধ্যমে একটা ভয় তৈরি করে, উনি অন্যায় কাজ করলেও যেন প্রতিবাদ না হয়। কথা ছিল আইডিআর এর নিয়োগ দেয়া এই নতুন প্রশাসক এস.এম. ফেরদৌস সোনালী লাইফে ঘটে যাওয়া অনিয়মের বিষয়গুলো নিয়ন্ত্রণ করে কোম্পানিতে সুব্যবস্থা ফিরিয়ে আনবেন, কিন্তু ঘটেছে ঠিক তার উল্টোটা। আইডিআর এর ইশারায় চলা এই প্রশাসক নিজে জড়িত হয়ে পড়েন মহা দুর্নীতিতে। তার অ্যাটিটিউডে যেটা বোঝা যাচ্ছে সে একটা এজেন্ডা নিয়ে আসছে। সে যদি কোম্পানির ভালোর জন্যই আসতো তাহলে সেলসের বিষয়টাকে সে আগে গুরুত্ব দিত। আইডিআর আমাদের গার্ডিয়ান, তার কাজ হচ্ছে ইন্স্যুরেন্সকে ঠিক রাখা, তাদের দেখাশোনা করা। বাট উনি কিভাবে একজন অনভিজ্ঞ প্রশাসক দিয়ে একটা ভালো কোম্পানি ধ্বংস করতে যাচ্ছে? স্যারদেরকে টারমিনেশন করা হয়েছে এবং সাথে সাথে আমাদেরকে বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিনের কর্মজীবনে যেসব কর্মকর্তা কর্মচারীরা সোনালী লাইফকে বিপুল পরিমাণে অর্থ আয় করে দিয়েছেন তাদেরকে বিনা অপরাধের চাকরি থেকে জোরপূর্বক বরখাস্ত করেন প্রশাসক সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. ফেরদৌস। একটার পর একটা সে অনিয়ম করতেছে। সে এক্সিকিউটিভদের বেতন বন্ধ করছে। যদি বেতনই না পায়
তাহলে তাদের কেমন কষ্ট হয়। বাসা ভাড়া দিতে পারতেছে না, তাদের ফ্যামিলি এক্সপেন্স দিতে পারতেছে না। কর্মকর্তারা আরও জানান, প্রশাসক SM ফেরদৌস তার সাবেক সেনাবাহিনীর অন্য সাবেক কর্মকর্তাদেরকেও কোম্পানির নিয়ম তোয়াক্কা না করে অধিক বেতনে নিয়োগ দেন। তার নিজস্ব 7 থেকে 8টা লোক নিয়োগ দিছে, যাদেরকে সে এই অল্প কয়েকদিন চাকরি করার পরেও তাদেরকে বেতনও দিছে প্লাস বোনাসও দিছে। এই লোকগুলি নিয়োগ দেওয়ার জন্য কিন্তু সার্কুলার দেওয়া দরকার, উনি কিন্তু কোনো সার্কুলার ইস্যু করে নাই। সোনালী লাইফের কর্মকর্তা কর্মচারীদের এমন অভিযোগের ভিত্তিতে এশিয়ান ইনকোয়ারি টিম কোম্পানিটির কর্মকর্তা, পরিচালক, প্রশাসক এমনকি এসব বিষয় নিয়ে IDR এর চেয়ারম্যানের বিপরীতমুখী আচরণের জন্য ধারাবাহিক পর্ব প্রচার করতে থাকে। আর এতে দেশের মানুষের সামনে উঠে আসতে থাকে সোনালী লাইফে দুর্নীতির হাজারো অভিযোগ। আমরা সোনালীকে চাই, কমিশনের যে ছাড়া ছিল তাদেরকে ফিরিয়ে আনতে চাই। আমরা প্রশাসক চাই না, আমরা আমাদের বোর্ড ফিরিয়ে চাই, আমাদের চেয়ারম্যান স্যারকে ফিরিয়ে চাই। এতেই ক্ষিপ্ত হয় সোনালী লাইফের বর্তমান প্রশাসন ও IDR এর চেয়ারম্যান। কোম্পানি ধ্বংসে শুরু করেন নতুন নতুন অপতৎপরতা, বহুগুণে বাড়ে চাকরির ছাঁটাই প্রক্রিয়া, যার প্রতিবাদে সাধারণ কর্মকর্তা কর্মচারীরা এসব অপকর্মের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। তাদের সেই সংবাদ সম্মেলন বানচাল করতে IDR নিয়ন্ত্রিত প্রশাসক নীল নকশা আঁকেন। কর্মকর্তা কর্মচারীদের দোষী সাব্যস্ত করার জন্য সোনালী লাইফ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করার পরিকল্পনা করেন নতুন প্রশাসক SM ফেরদৌস। আমি জার করছি উইথ পারমিশন ফ্রম ইদ্রা। প্রশাসক SM ফেরদৌসের সেই পরিকল্পনা বাস্তবায়নে 17 জুলাই সকাল 11টায় সোনালী লাইফে সংবাদ সম্মেলনের আগে ভোর 5টার সময় প্রশাসকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাকির হোসেন এবং ব্যক্তিগত সিকিউরিটি মোহাম্মদ রেজাউল করিম এই দুজনে মিলে সোনালী লাইফের প্রধান কার্যালয় থেকে ল্যাপটপ, অফিসের কাজে ব্যবহৃত সিল, কোম্পানির প্যাড সহ বিভিন্ন দরকারি জিনিসপত্র চুরি করেন। দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীদের তথ্য মতে জানা যায়, সেদিন আশুরার ছুটি থাকায় প্রশাসকের পাঠানো সেই দুই ব্যক্তি সোনালী লাইফের প্রধান কার্যালয়ের গেটে দায়িত্বে থাকা সিকিউরিটি সুপারভাইজার মোহাম্মদ আবু সাইদ ও তার দুই সহকর্মীর কাছে তাদের জামা জুতা আনার কথা বলে অফিসের ভেতরে ঢুকেন। এরপর তারা দুটি ব্যাগ ভর্তি করে গেটের বাইরে গিয়ে CNG নিয়ে পালানোর চেষ্টা করে। পরে সন্দেহ হলে নিরাপত্তা কর্মীরা তাদের দুজনকে আটক করেন। 3 তলা থেকে অলরেডি 4 তলা চলে আসে। আমি কি আপনি বলেন 3 তলার কথা, 4 তলায় আমার 4 তলায় ব্যাগ এবং বিছানা। আমি তখন মুসাই বললাম, লোক দেখলাম 2জন উঠলে, আটজন কোথায়? আমি তাড়াতাড়ি নিচে চলে আসি। আমার গার্ড আছে বাবুল আপনার পার্কিং গেটে। আমাকে হিন্দি একটা লোক গেছে, লোক গেছে 2টা ব্যাগ হাতে। আমি যাই দেখি অলরেডি সে বাইরে বেরিয়ে গেছে এবং একটা গাড়ি ডাকতেছে। এরপরে আমি গাড়ি আটকাইছি, ব্যাগটা পিছনে রাখছে গাড়ি রাইখে, বলে কিছু নাই। আমরা বলছি যে ওই যে, তারপরে বলে যে তারপর চেক করতে চাইছি, চেক করতেও দিতে চায় নাই, তারা চলে যাইতে চাইছে। যদি ফেরদৌস স্যারের ইনফরমেশন থাকতো আমার সুপারভাইজারের সাথে, তারা অবশ্যই আমার সুপারভাইজারকে তাদেরকে মালামালগুলো নেওয়ার জন্য সহযোগিতা করতো। এ বিষয়ে সিকিউরিটি সদস্যরা সোনালী লাইফের কর্মকর্তাদের জানালে তড়িৎ গতিতে তারা অফিসে আসেন। পরে তারা স্থানীয় থানায় বিষয়টি জানান। পুলিশ এবং সংবাদকর্মীদের উপস্থিতিতে প্রশাসকের একান্ত সহকারী এই দুই ব্যক্তির ব্যাগ থেকে ল্যাপটপ, সোনালী লাইফের কাজে ব্যবহৃত সিল, কোম্পানির প্যাড সহ আরও অনেক দরকারি জিনিসপত্র পাওয়া যায়। ধরা খাওয়ার পর অফিসের কর্মকর্তা, পুলিশ, সংবাদকর্মী এবং নিরাপত্তা কর্মীদের সামনে তাদের অপকর্মের লিখিত দেন। পরে তারা ক্যামেরার সামনে এই পূর্ব পরিকল্পিত চুরির কথা স্বীকার করেন। বলেন, এ সকল জিনিসপত্র নেয়ার জন্য প্রশাসক SM ফেরদৌসী তাদেরকে পাঠিয়েছেন। এই ল্যাপটপ আর এই জিনিসপত্র তো স্যারে বলছে, তার ব্যক্তিগত জিনিস নিতে বলছে, যেহেতু অন্য কারো কাছে চাবি না, আমাদেরকেই তো নিতে হতো জিনিসটা, এই জন্য নেওয়া আসলে। এরপর উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের তোপের মুখে অপরাধী দুই ব্যক্তি প্রশাসক SM ফেরদৌসের সাথে তাদের মুঠোফোনে কথা বলেন। তিনিও বিষয়টি অকপটে স্বীকার করেন। ওনাদেরকে বলছি যে এটা আপনার নির্দেশনা, যে আমরা কিভাবে বুঝবো এই জন্য একটু আপনি বলেন। হ্যাঁ, আপনার নির্দেশনা। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার অনুমতি ক্রমে নির্দেশনে আমরা এগুলো দিয়ে দিলাম। দর্শক, শুধু সোনালী লাইফ ইন্স্যুরেন্সই নয়, আরো অনেক বীমা কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি সহযোগিতা করছে স্বয়ং বীমা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান IDR এ। বিস্তারিত জানবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। সাথে থাকুন। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। সাথে আছি আমি সাজ্জাদ।
যেটা বলছিলাম, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তাদের দুর্নীতি ধামাচাপা দেওয়ার পাশাপাশি আইডিআর এর চেয়ারম্যান দেশের আরো অনেক বীমা কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতিতেও সরাসরি সহযোগিতা করছে, যা জাতির জন্য একটি ভয়াবহ অশনি সংকেত। বীমা নিয়ন্ত্রণে থাকা এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সহযোগিতায় প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের এক কর্মকর্তা একাই দখল করে রেখেছেন গুরুত্বপূর্ণ 5টি পদ। অনুসন্ধান চলাকালে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স নামের আর একটি বীমা প্রতিষ্ঠানের দুর্নীতির খবর আসে টিম এশিয়ান ইনকোয়ারির কাছে। সরেজমিনে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে গিয়ে জানা যায় এই প্রতিষ্ঠানের একজন ব্যক্তি দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক কোম্পানির 5টি গুরুত্বপূর্ণ পদ দখল করে রেখেছেন, যা রীতিমতো অন্যায়। জহিরুদ্দিন নামের এই ব্যক্তি প্রথমে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজার পদে যোগদান করেন। এরপর তিনি ক্ষমতার বলে নিজেকে স্বঘোষিত নির্বাহী পরিচালক হিসেবে দাবি করেন। সে তো ছিল লিগ্যালেরই, পরে নিল কোম্পানির সচিব, এরপর নিল হেড অফ এইচআর দায়িত্ব, এরপর নিল ড্রাইভ অ্যাডমিনের দায়িত্ব, এরপর উন্নয়ন প্রশাসনের দায়িত্ব। এইভাবে মনে করেন প্রত্যেকটা আমাদের যে মেন ডিপার্টমেন্টগুলো ছিল প্রত্যেকটা ডিপার্টমেন্টের দায়িত্ব, 5টা ডিপার্টমেন্টের সে দায়িত্ব হেড, 5টা ডিপার্টমেন্টের সে হেড হয়ে গেল। আরও জানা যায় এই সমস্ত অনিয়ম ও পদ দখলের বিষয়ে 18 জুন 2023 তারিখে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক এই কর্মকর্তা একাধিক পদ থেকে অব্যাহতি প্রদান প্রসঙ্গে আইডিআর এর পরিচালক আইন মোহাম্মদ আব্দুল মজিদের স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়। স্বঘোষিত সিইও জহিরুদ্দিন বিষয়টি আমলে না নিলে বিভিন্ন তারিখে আইডিআর এর থেকে পরপর কয়েকটি চিঠি ইস্যু করা হয়। আইডিআর এর সেই চিঠিকে তোয়াক্কা না করে জহিরুদ্দিন নিজেকে কোম্পানির মুখ্য নির্বাহী হিসেবে মানতে অন্য কর্মকর্তা কর্মচারীদের বাধ্য করতেন। জহিরুদ্দিনকে কোম্পানির সেক্রেটারি ব্যতীত অন্যান্য সকল পদ থেকে অব্যাহতি নির্দেশ দেন আইডিআর। এই নির্দেশ বাস্তবায়নে 3 কার্যদিবস সময় দেওয়া হয়। একই সঙ্গে বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়ে প্রবেশও জহিরুদ্দিনের উপর মৌখিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে বীমা খাতের নিয়ন্ত্রণ সংস্থা আইডিআর। সে আমাদের এইচআরের ম্যাডাম ইয়েদেরকে সে মোবাইলে সে এমনভাবে থ্রেট দিচ্ছে তাকে এমডি হিসেবে মানার জন্য, তাকে এমডি হিসেবে না মানলে কি করবে তাদেরকে চাকরি হুমকি ভয় ভীতি দেখাইতেছে। অভিযোগে পাওয়া যায় জহিরুদ্দিন বিভিন্ন সিল জালিয়াতি করে কোম্পানি থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। জানা যায় বেআইনিভাবে পদ দখল, সিল জালিয়াতি সহ বিভিন্ন অন্যায়ের কারণে জহিরুদ্দিনের নামে মামলাও করে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ। অনুসন্ধানকালে আরও একটি মামলার কাগজ আসে টিম এশিয়ান ইনকোয়ারির হাতে। জানা যায় এই মামলার তদন্ত ভার ছিল ডিবির উপর। এছাড়া প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের করা মামলায় তার অন্যায় অপকর্মের সহযোগী ও মামলার দ্বিতীয় আসামি হিসেবে উঠে আসে অজিত চন্দ্র আইসের নামও। দুর্নীতিটা বলতে গেলে জহিরুদ্দিন একাত্তর করে নাই, কারণ জহিরুদ্দিন ছিল কোম্পানি সচিব। এখানে এই যে ফিনান্সিয়াল যে করাপশনগুলো আর এবং ম্যানেজমেন্টের যে ইরেগুলারিটি, কর্পোরেটের যে ইরেগুলারিটি করছে এইগুলা এই অজিত চন্দ্র আইস আর আমাদের এখানে সিইও ছিল আলী হোসেন, মোহাম্মদ আলী হোসেন, এই দুজন এদের ছত্র ছায়া হলো যত অকারেন্সগুলি আর কি করছে। অনুসন্ধানে উঠে আসে অভিযুক্ত এই অজিত চন্দ্র আইসি প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের দ্বারা বিতাড়িত হয়ে আইডিআর এর চেয়ারম্যান এবং সোনালী লাইফের দুর্নীতিগ্রস্ত উচ্চ পদস্থদের সহযোগিতায় কোম্পানির চিফ অপারেটিং অফিসার হিসেবে নিয়োগ পান এবং সোনালী লাইফকে ধ্বংসের মিশনে সামিল হন। জহিরুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আছে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্তব্যরত অবস্থায় বিভিন্ন দুর্নীতি, প্রতারণা, অর্থ আত্মসাৎ সহ শেয়ার জালিয়াতির বিষয়েও। বিষয়টি 19 জানুয়ারি 2022 বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে অবহিত করে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের কর্তৃপক্ষ। হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার সংক্রান্ত মামলা যা উচ্চ আদালতে চলমান রয়েছে। জহিরুদ্দিনের এত সব দুর্নীতি অনিয়ম নিয়ে বিভিন্ন পত্র পত্রিকাতেও সংবাদ ছাপানো হয়, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। বরং জহিরুদ্দিন এবং অজিত চন্দ্র আইসের মতো অন্যায়কারীদের বিচারের আওতায় আনার দায়িত্ব যে আইডিআর এর ঘাড়ে, তারাই তাদের পক্ষে নানাভাবে কাজ করে যাচ্ছেন। বীমা কোম্পানির রেগুলেটর আইডিআর এ থেকে জানা যায় এদের এত অপকর্মের ঘটনা জেনেও কোনো রকমের ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে টিম এশিয়ান ইনকোয়ারির হাতে আসা তথ্য মতে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটিকে 5 লক্ষ টাকা জরিমানা করে আইডিআর এ। কোম্পানিকে 5 লক্ষ টাকা জরিমানা, আপনার কোম্পানিকে 5 লক্ষ টাকা জরিমানা, 5 লক্ষ টাকা জরিমানা, তাহলে এদেরকে তারা আশকারা দিচ্ছে। তাদের অনিয়মের কারণে কোম্পানি বোর্ড ভেঙে দিল, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বোর্ড ভেঙে দিল, কোম্পানি এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে চলে গেল। হ্যাঁ, সব তাদের কারণে। হ্যাঁ, এরপর আইডিআর তারা আবার সুপারিশ করতেছে, তারা আইডিআতে এনওসি চাই আবার ওই আইডিআরই করে কইছে আপনারা মাইরে বাইর করেন নাই। ওই অথরিটি যদি আজকে ঠিক থাকতো
বিমা কোম্পানির চেহারা চেঞ্জ হয়ে যাবে। সে ওই জায়গার চেয়ারম্যান, তার নিজের নামে ইন্স্যুরেন্স করা আছে কিনা, তাহলে এই ধরনের লোকগুলো কেন এটা গভর্নমেন্টের এই সিদ্ধান্তের কারণে আজকে বিমা কোম্পানিগুলো দেউলিয়া হবে। গোপনে ধারণ করা এই বক্তব্য থেকে জানা যায় বিভিন্ন বিমা কোম্পানিতে সিইও পদে নিয়োগ পেতে হলে 10 থেকে 12 লক্ষ টাকা ঘুষ দিতে হয় আইডিআরকে। আইডিআরের চেয়ারম্যান জয়নুল বাড়ির অর্থ লোভ আর অদক্ষতার কারণে এ ধরনের অপকর্মের শিকার হচ্ছে সারা বাংলাদেশের লক্ষ মানুষ ও বিমা সংশ্লিষ্ট ব্যক্তিরা। আর এ বিষয়ে মুখ খুললেই মহাবিপদ। চেয়ারম্যানের কাছ থেকে ফাইল আসতে একটা হলে 8-10 লাখ টাকা এমনি নিয়োগ। দর্শক, বাংলাদেশের বিমা কোম্পানিগুলোর অনিয়ম দুর্নীতির নিয়ন্ত্রণ এবং সর্বোপরি দেখাশোনার দায়িত্ব পালন করে আইডিআরএ, কিন্তু সেই আইডিআরই রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছে। আর এতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মীদের মাঝে সৃষ্টি হচ্ছে মহা গণঅন্তোষ। এ বিষয়ে বিস্তারিত জানবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। শুরু থেকেই সোনালী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহক বান্ধব কাজ করে আসলেও বর্তমানে কোম্পানিটির গলিঘুপচি ভরে গেছে মহা দুর্নীতিতে। সবখানেই চলছে অনিয়মের মহা উৎসব। গ্রাহক, কর্মকর্তা, কর্মচারীদের মাঝে শুরু হয়েছে ব্যাপক অন্তোষ। তাদের এই অন্তোষ আর অভিযোগের সিংহভাগই বিমা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আইডিআরএর চেয়ারম্যানের বিরুদ্ধে। আর এই বিষয়টি গভীরভাবে অনুসন্ধানে নামে এশিয়ান ইনকোয়ারি টিম। ল্যাপটপ, কোম্পানির প্যাড, ওনার সিল, এগুলো নিয়ে চলে যাওয়ার সময় সিকিউরিটিদেরকে হাতে নাতে ধরছে। সোনালীতে বিগত সময়ে নানা অনিয়ম, দুর্নীতি আর পূর্ব পরিকল্পিত চুরির ঘটনায় 17 জুলাই বুধবার বেলা 11টায় সোনালী লাইফের ক্যাফেটেরিয়াতে সোনালী লাইফের কর্মকর্তা কর্মচারীরা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে রাশেদ বিন আমান এবং প্রশাসক SM ফেরদৌসের বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থাকার বিষয়ে কথা বলেন সোনালী লাইফের কর্মকর্তারা। প্রশাসক সাহেব আমাদের অফিস করেন নাই, তাও বিনা নোটিশে। তখন আমরা ইদ্রার চেয়ারম্যান বরাবর চিঠি দিছি এবং সেটার সিসি দিছি আমরা FID সচিবকে। জনাব রাশেদ বিন আমান তার এহেন অনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি কোম্পানির বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের তথ্য প্রকাশ পাইতে থাকে। সোনালী লাইফের কর্মকর্তা কর্মচারীরা সংবাদ সম্মেলনে জানান, প্রশাসক বিমা কোম্পানিগুলোর রক্ষাকর্তা আইডিআর এর পরামর্শেই সোনালী লাইফের সব রকমের অনিয়ম দুর্নীতি হচ্ছে। চলছে অর্থ আত্মসাৎ, জমি দখল এবং ক্ষমতার অপব্যবহার। কোম্পানিটির হঠাৎ করে এমন কি ঘটে গেল যে আমাদের কোনো বিষয়ের ক্ষেত্রেই এখন আর কোনো জিনিসগুলোকেই আলোর মুখ দেখতে দেওয়া যাচ্ছে না, এবং কোনো প্রকার উত্তর দেওয়ার জন্য ওনার কাছে গেলেই অকথ্য ভাষায় তিনি আমাদেরকে তার রুম থেকে বের করে দিয়েছেন। যাদেরকে উনি বিনা কারণে অন্যায়ভাবে বরখাস্ত করেছেন তাদেরকে উনি ফিরিয়ে নেবেন। উনি এটা মানে মানার আগে কিন্তু আদালত থেকে আমরা রায় পেয়েছি। ওই যেদিন আমরা ওই কথা বলেছি সেদিন উনি অন্যায়ভাবে আরো 13 জন কর্মকর্তাকে উনি সাসপেন্ড করেছেন। আর প্রশাসক SM ফেরদৌস আইডিআর এর সশস্ত্র সেনাপতি হিসেবে কাজ করছেন। সকল ঘটনার নিন্দা জানিয়ে কর্মকর্তা কর্মচারীরা প্রশাসকের পদত্যাগ দাবি করেন। নিরাপত্তা প্রহরী থাকা সত্ত্বেও অপ্রয়োজনীয় বাহিনীকে অগ্রিম 5 লাখ টাকা এবং প্রশাসকের নিজস্ব বোনাস 3 লাখ, কনসালটেন্ট নিউলি রিক্রুটসদের 4 লাখ এবং 1 মাসে আপ্যায়ন বাবদ 1 লাখেরও বেশি আনসারদের থাকা বাবদ আরও কয়েক হাজার টাকা সহ বিপুল পরিমাণ অর্থ অপচয়। সরাসরি অভিভাবক হিসেবে যে প্রশাসক নিয়োগ হয়েছেন, আমরা তারও পরিবর্তন চাই। কেন? কারণ যিনি ইন্স্যুরেন্স সম্পর্কে কোনো ধারণা রাখেন না, আমরা চাই উনি যাতে আর একদিনও স্টে না করে আমাদের কোম্পানিতে। সম্মেলনে সোনালী লাইফের সাবেক সিইও রাশেদ বিন আমানের অনৈতিকভাবে জুনিয়র কর্মকর্তাকে দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ সহ নানা অপকর্মের তথ্য আসা শুরু করলেন নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস। রাশেদের এইসব অনিয়মের বিরুদ্ধে তদন্তের জন্য বহুজাতিক অডিট ফার্ম PwC কে নিয়োগ দেন, আর সেই নিয়োগই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। PwC কর্তৃক পরিচালিত অডিট সংক্রান্ত তথ্য রাশেদ বিন আমানের মাধ্যমে জানতে পেরে হঠাৎ কোম্পানির সকল প্রকার বেতন ভাতা ছাড়া অন্য খরচাদি আইডিআর এর অনুমতি ব্যতিরেকে না করার নির্দেশ প্রদান করা। সঙ্গত কারণে PwC এর অডিট সংক্রান্ত রিভিউ, অডিট ফি দেওয়া সম্ভব হয়নি। মোস্তফা গোলাম কুদ্দুস অডিট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার স্বার্থে 2 মাসের মাথায় তাৎক্ষণিক পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগ করেন।
আইডিআরএ এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক সিইও রাশেদ বিন আমানের যোগসাজশে পিডব্লিউসির অডিট কার্যক্রমে অফিসিয়ালি কোনো সহযোগিতাই করা হয়নি। এরপর সেই অডিটের দায়িত্ব দেয়া হয় আইডিআরএর আস্থাভাজন প্রতিষ্ঠান মেসার্স হুদাবাসীকে। সোনালী লাইফে শুরু হয় আরেকটি নতুন খেলা। উনি হয়তো এই কোম্পানিটাকে ডিস্ট্রয় করার হয়তো কোনো একটা প্ল্যান নিয়ে আসছে। রাশিদ বিন আমানের এই যেটা ন্যারো মাইন্ডের একটা খারাপ চিন্তার এবং এবার সোনালীর প্রত্যেকটা মানুষ তার নামের উপরে থুতু দেয়। তারা যদি না চায় তাহলে রাশিদ বিন আমান এখানে কিছু করার কিছু নাই। অডিট নিয়ে নানা তালবাহানা ও ৯/৬-এর কারণে পরিচালনা পর্ষদের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়। আর সেই অসন্তোষ দমন করতেই সোনালী লাইফের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার পরামর্শে আইডিআরএ পরিচালনা পর্ষদকে কোনো রকম অবহিত না করে তড়িঘড়ি করে একটি শুনানির মাধ্যমে সেনাবাহিনীর একজন প্রাক্তন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এসএম ফেরদৌসকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেন। ওনার প্রথম টার্গেট সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মীদেরকে এখান থেকে বের করে দাও। এখানেই থেমে থাকেনি এই চক্রটি। জানা যায় মোস্তফা গোলাম কুদ্দুসের নামে থাকা সোনালী লাইফের প্রধান কার্যালয়, তার বাড়ি এবং সাধারণ মানুষের আস্থা ও স্বপ্নের প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে জবরদখলের ঘৃণ্য ষড়যন্ত্র করছে চক্রটি। এই বিল্ডিংটিও কিন্তু মোস্তফা গোলাম কুদ্দুস সাহেবের। ইজরাত চেয়ারম্যান এবং এখানে রাশিদ বিন আমান মোস্তফা গোলাম কুদ্দুস স্যারকে হেনস্থ করার জন্য পার্সোনালি আক্রমণ করে। বীমা কোম্পানির এসব কর্মকর্তাদের অভিযোগের সত্যতা জানতে এশিয়ান ইনকোয়ারি টিম একাধিকবার আইডিআরএর চেয়ারম্যানের সাথে সরাসরি কথা বলতে তার অফিসে গেলেও তার সাথে দেখা করা সম্ভব হয়নি। আমি আপনাদের সম্মানিত চেয়ারম্যান স্যারের একটু বক্তব্য নিতে চেয়েছিলাম আর কি। এশিয়ান টিম বিমা নিয়ন্ত্রণ অধিদপ্তরের চেয়ারম্যানের অভিমত জানতে ব্যর্থ হয়। পরে তারা আবারও সাধারণ কর্মকর্তাদের সাথে কথা বলে। তারা জানায় বিমা নিয়ন্ত্রণ অধিদপ্তর আইডিআর এর মতো প্রতিষ্ঠানে জয়নুল বাড়ির মতো এরকম দুর্নীতিবাদ চেয়ারম্যান থাকার কারণে দিনে দিনে বাংলাদেশের সম্ভাবনাময় ও সাধারণ মানুষের আস্থা ভরসার প্রতিষ্ঠান বিমা কোম্পানিগুলো ধ্বংসের মুখে পড়ছে। দর্শক, বাংলাদেশের বিমা খাতের অনিয়ম দুর্নীতি কমানোর দায়িত্ব বিমা নিয়ন্ত্রণ অধিদপ্তর আইডিআর এর, কিন্তু প্রতিষ্ঠানটি নিজেই দুর্নীতির মদতদাতা। কথায় আছে, সরষেতে ভূত থাকলে ভূত তাড়ানো মহা মুশকিল। তাই সরকারি নজরদারি আর সঠিক পদক্ষেপ গ্রহণই হতে পারে এসব রাঘব বোয়ালদের হাত থেকে বিমা খাতকে রক্ষা করা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ। আজকের মতো বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে বলে যাই, আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন। অন্যায়ের সাথে আপোষ নয়, প্রতিবাদ করুন। সুস্পষ্ট তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।